লালমনিরহাটের আদিতমারীতে শিশু হত্যার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনায় এরই মধ্যে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাটের আদিতমারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, গতকালের নৃশংস ঘটনার পর আজ এলাকার পরিস্থিতি কেমন লক্ষ্য করছেন, স্থানীয়রা কি বলছেন, বর্তমান পরিস্থিতি জানাবেন। স্বর্ণা, আমি কিছুক্ষণ আগে লালমনিরহাটের আদিতমারীর যে ফলি গ্রাম সেখানে ছিলাম এবং সেখানে আমি যথেষ্ট থমথমে অবস্থা দেখেছি এবং সবথেকে বড় বিষয় যেটি যে পুরো এলাকাটি এখন পুরুষশূন্য হয়ে গেছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল যখন এই শিশু নন্দিনী রায়ের মরদেহ উদ্ধার করা হয় ভুট্টাক্ষেত থেকে, তার পরপরই অভিযুক্ত বিধান রায় তার বাড়িতে হামলা চালায় স্থানীয় জনগণ এবং সেখানে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে গিয়েছিলেন এসপি এবং জেলা প্রশাসক মহোদয়। তাদের গাড়িতেও হামলা করা হয় এবং এসপি মহোদয় তিনি আহত হন। তো সেই জন্য তারা আতঙ্কে এখন পুরো গ্রামটি প্রায় পুরোশূন্য হয়ে গেছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি লালমনিরহাট আদালত চত্বরে। এখানে গতকালই গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্ত বিধান এবং তার বাবা রণজিৎকে এবং তাদেরকে আজকে আদালতে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পর আদালতে তোলা হবে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এই গতকাল রাতেই নন্দিনীর বাবা তিনি মামলা করেছেন ৩ জনের নামে, বিধান, তার বাবা এবং তার মা। তো এই ঘটনায় তার মা এখনো পর্যন্ত পলাতক রয়েছে এবং গতকাল ময়না তদন্ত শেষে রাত 11টার দিকে নন্দিনীর যে শেষকৃত্য হচ্ছে সেটি সম্পন্ন করেন। তো আমরা আদালত চত্বরে আছি। আদালতে কি হয়, তাদেরকে জামিন দেয় অথবা তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়, সেই খবরটি আমরা পরবর্তীতে জানিয়ে দেব। স্বর্ণা।